ঠিক অ্যারেস্টের আগের দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন দিয়েছিলেন। আমাকে তখন ডেকে নেওয়া হয়, ডেকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয় যে এই 17 জন আলেমের ভিতরে আপনার নামটাও রয়েছে, বিগত স্বৈরাচার সরকারের সময়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা সময় দিয়েছে, কিন্তু এই সময়টা ঠিক কতদিন থাকবে আমরা কিন্তু কেউ জানি না। আমাদের কাঙ্ক্ষিত একটা অর্জন, কখন এটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা তো চলছেই, কতদিন থাকবে, কতটা শক্তিশালী হবে, কতদিন স্থায়ী হবে আমরা কেউ জানি না। জালেমের জুলুমের বাইরে আমরা কেউ ছিলাম না। আজকে ঠিক যেই মসজিদের মিম্বার থেকে আমি কথা বলছি, এই মসজিদের মিম্বারে আমি যখন কথা বলছি আজকের এই দিনে, এইরকম মিম্বারে কথা বলার ক্ষেত্রে প্রায় সময় তো বাধার সম্মুখীন হয়েছে। অনেক সময় হেফাজতের ভাইদেরকে যখন দরপাকড় করা হচ্ছিল, আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল, মুফতি আমির হামজা সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, ঠিক অ্যারেস্টের আগের দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন দিয়েছিলেন। মেসেঞ্জারে আমার সাথে কথা হয় লম্বা সময় ধরে। তো এই কথা হওয়ার পরে উনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন, উনি মিন্টু রোডে যখন ওনাকে আনা হয়, এরপরেই অনেকগুলো নামের তালিকা হয় কারা কারা অ্যারেস্ট হচ্ছে। তখন আমাকে ফোন করা হয় যে আপনি মসজিদে নামাজ পড়াতে যাবেন না, যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হতে পারে। আমি সেই মুহূর্তে চিন্তা করলাম যে আমি নামাজ পড়াই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, এই ক্ষেত্রে বাধা দিতে পারে, বাধা আসতে পারে, আমি জেনে শুনেই তো এই পথে আসছি। আমি কিন্তু একবারের জন্য নামাজ পড়ানো বন্ধ করিনি। এরপর আমাকে বলা হচ্ছিল যে আপনি একটা কাজ করেন, যে কোনো একটা জায়গায় চলে যান, নিজস্ব কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, তবে পরিচিত যে কোনো একটা জায়গায় আপনি যাবেন, সেখান থেকে অন্তত কয়েকটা মাস একটু নিজেকে আত্মগোপনে রাখেন। আমি স্পষ্ট তখন বলেছিলাম আমি তো কোনো চোর ডাকাত না, আমি একজন কোরআনুল কারীমের একজন প্রচারক, আমি তো আমার নিজেকে এইভাবে লুকাতে পারি না। 17 জন আলেমের নামে একটা তালিকা করা হয়, সেখানে আমার নাম যখন ছিল আমাকে তখন ডেকে নেওয়া হয়, ডেকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয় যে এই 17 জন আলেমের ভিতরে আপনার নামটাও রয়েছে। প্রথম যখন তালিকা হয় 17 জন আলেমের নামে আপনার নামটা এই তালিকার মধ্যে আছে, এই বিষয়গুলো আপনি আলোচনা করেছেন, এই বিষয়গুলো আলোচনা করার কারণে আপনার নামটা এখানে এসেছে। এরপর সর্বশেষ কালীগঞ্জ থেকে আমি মাহফিল করে ফেরার পথে তখন বাংলাদেশের 116 জন আলেমের নামে তালিকা হয়। যদিও সেই তালিকায় আমার নাম ছিল না, তারপরও আমার গাড়িটাকে আটকানো হয় এবং রয়ের লোক দ্বারা সম্ভবত আমার কাছে মনে হচ্ছিল, যদিও আমি এটা লাইভ করি নাই সেই সময়ে, আমাকে এসেই প্রথম প্রশ্ন করে যে কি নাম, কোত্থেকে আসছেন। গাড়িটা থামিয়ে আমি যখন তার সাথে কথা বললাম, উত্তর দিলাম, সে বলল ঠিক আছে চলে যান। একটুখানি সামনে যাওয়ার পরেই ড্রাইভার বলতেছে হুজুর 5-7টা হুন্ডা মিলে আসতেছে, ধাওয়া করতেছে। সেই কালীগঞ্জ থেকে নিয়ে চুলকাটি পর্যন্ত এই লম্বা পথ, প্রায় 80 কিলোমিটারের মতো জায়গা, পুরাটা পথ হুন্ডা দিয়ে ধাওয়া করা হয়েছে। তা আমার ড্রাইভারও সে খুব জোরালোভাবে গাড়িগুলো টেনে গেছে। আমি সেই রাত্রিতে একবার চিন্তা করছি যে লাইভ করব কিনা, পরে আবার চিন্তা করলাম লাইভ করে এই বিষয়টি সবাইকে জানানোর মধ্যে কোনো ফায়দা নাই। আমি 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে তাদের হাত থেকে হেফাজত করেছে। এরকম নানা ধরনের ঘটনা, এমন একজন আলেমকেও পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে জুলুমের শিকার হয়নি, নানাভাবে জুলুমের শিকার হয়েছে। তো আমি আপনি যারাই জুলুমের শিকার হয়েছি, এখান থেকে একটা বিষয় পরিষ্কার বের হয়, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না, ওই লোকটা আমাদের দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না। এজন্য যেই লোকটা আলেম তাকে সম্মান দেওয়া এটা ইমানের দায়িত্ব। আলেমদেরকে নানাভাবেই অপদস্থ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এটা জালেমদের কাজ। নবীজির উম্মত আলেমদের উপরে জুলুম করতে পারে না। এরকম অনেক জুলুমের শিকার আমরা হয়েছি। এখনকার এই পরিবর্তন না হলে আরো জুলুমের শিকার হতাম। চুনুতির 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলে আমি বক্তব্য করছিলাম। বক্তব্যের শুরুতেই 19তম রজনীতে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম আজকের লক্ষ লক্ষ জনতা একমাত্র আমাদের আল্লামা হুজুরকে মানায়। হুজুর যদি এখানে বয়ান করত তাহলে এই মানুষগুলোর তৃষ্ণা মিটত। এ কথা বলার পরেই বাধা এসেছে। এই ভিডিও এখনো ফেসবুকে আছে। ইনশাআল্লাহ সামনের দিনে মাহফিল হবে,
বাধা দেওয়ার মতো কোনো জালেম আর কোনোদিন ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ সময় আসবে, পরিবর্তনের সময় এসেছে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, বহু আলেম মাজলুম হয়েছে, মাজলুম আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান দান করে, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন চিরতরে নিঃশেষ করে দেন, জালেমদের প্রাপ্য দুনিয়া আখিরাতে যেন আল্লাহ দান করেন, এই আশা আল্লাহর কাছে আমরা রাখি। বেশি বেশি এই সময় আমরা দোয়া করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।